আউট ভেবে মাঠ ত্যাগ করার পরেও আবারও ড্রেসিং রুম থেকে এসে ব্যাট করেছেন জাকির আলী অনিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা 3টি টি-20 জয় বাংলাদেশের। শেষ ম্যাচে আজ শুক্রবার ক্যারিবিয়ানদের 80 রানে হারিয়েছে টাইগাররা। এমন জয়ের দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাকির আলী অনিক। এই ম্যাচেও 72 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অবশ্য জাকিরের এমন দুর্দান্ত ইনিংসের মাঝে আছে নাটকীয়তা একটা ঘটনা। জাকিরের সঙ্গে শামীম হোসেন যখন ব্যাট করেছিলেন তখন ভুল বোঝাবুঝিতে রান আউট হয়। দুই ব্যাটার একই প্রান্তে ঢোকেন, খালি চোখে মনে হচ্ছিল জাকির আলী আউট। তিনি নিজেও আউট ভেবে ড্রেসিং রুমে চলে যান। পরে রিপ্লেতে দেখা যায় শামীম পাটোয়ারি আউট। এরপর আবার জাকির ব্যাটিং চালিয়ে যান মাঠে এসে। ম্যাচ শেষে জাকির বলেছিলেন, ড্রেসিং রুমে গিয়ে আমি আমার প্যাডে ব্যাট দিয়ে মারছিলাম, হঠাৎ তৃতীয় আম্পায়ার ডাকলো। এরপর আরও একটা রান আউট। নিজের উপর রাগ হচ্ছিল খুব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন যাতে দলে অবদান রাখতে পারি। তাদের রানগুলো আমি করে ফেলেছি, এ নিয়ে খুবই খুশি জাকির আলী। পুরো সিরিজেই ধারাবাহিক ছিল জাকির আলীর। তিনি বলেন, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আমার জন্য দারুণ একটা সিরিজ। টেস্ট, ওয়ানডে এরপর টি-20 গত 2 ম্যাচের তুলনায় আজ উইকেট অনেক ভালো ছিল। শুরুতে আমি সময় নিচ্ছিলাম, জানতাম উইকেটে থিত হয়ে গেলে ম্যাচ গভীরে গেলেও রান পাবো। নিজের ব্যাটিং নিয়ে জাকির আলী বলেন, পুরোটাই মাইন্ডসেটের ব্যাপার। ক্যারিবিয়ান বিগ বয়রা যে কোনো ফরম্যাটেই মেরে খেলতে পারে। এখানে বিশ্বকাপ খেলেছি, তখন ভালোই খেলেছি। দেশে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। এর সফরের জন্য বিশেষ করে এরপর ভালো খেলতে পেরেছি, আলহামদুলিল্লাহ।